নমস্কার আমার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 5ই জুন, আজ বুধবার, আর এখন বাজে সকাল 10:30। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আর আমি এখানে কি করছি, আমি বাইরে তো রয়েছি। আমি কি কাজ করছি বলুন তো? আমি গাছ লাগাচ্ছি। হ্যাঁ, আজকে তো গাছ লাগানোর দিন, তাই না? আজ 5ই জুন, আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তাই তো আজকে প্রত্যেককে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে কি অবস্থা হচ্ছে দেখে বুঝতে পারছেন তো সবাই কি কষ্ট পাচ্ছি আমরা। ওই যে বলে না, একটি গাছ একটি প্রাণ। তাই তো, তাই আমার মতন প্রত্যেককেই একটি করে গাছ লাগাতে হবে। আজকে আরও বেশি বেশি, একটি করে কেন, আরও বেশি বেশি করে গাছ লাগালে আরও বেশি ভালো হয়। তাহলে যদি এই এত যে গরমের থেকে আমরা রক্ষা পাবো, এত গরম মানে কি বলবো, আমরা প্রত্যেকে যে কষ্ট পাচ্ছি এই গরমের জন্য। বৃষ্টি হচ্ছে তাও যেন, এবছর তো বৃষ্টি হচ্ছে কিন্তু তাও যেন কি গরম, বাপরে বাপ। আর আমি আর কি বলবো, আমার বন্ধুরা সবাই জানেন এই বিশ্ব পরিবেশ দিবসটা পালন করতে হয় আমাদের প্রত্যেককে। তাই তো গাছ লাগাতে হয়, অনেক বেশি বেশি করে গাছ লাগাতে হয়। আমি একটা, এটা ফুলের গাছ, তো আমি এই ফুলের গাছটা আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এখন ওই বাড়ির মধ্যে যাব। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু এখন আর আসছি না আপনাদের সামনে, একদম সন্ধেবেলায় আসবো। কারণটা কি, কারণ আজকে আমি এই কথাটাও বলে রাখি, আজকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমার ব্লগটা দেখার আপনাদের জন্য অনুরোধ রইল। ঠিক আছে, আর আমি সন্ধেবেলা আসছি, কারণটা কি সেটা আমি সন্ধেবেলাতেই বলবো। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমি বাড়ির মধ্যে যাই, বাড়ির কাজগুলো সেরে নিই। ঠিক আছে, গুড ইভিনিং আমার বন্ধুরা। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি এখন থেকে এলাম আপনাদের সামনে। আমি সেই সকালে বলেছিলাম যে আমি অনেকটা টাইম আপনাদের সামনে আসবো না, একদম সন্ধেবেলা আসবো। তো আমি এই এলাম, আর শুনতে পাচ্ছেন গান বাজছে। আর এখানটার কাছে একটা লাইটের একটা ব্যাপার দেখাচ্ছি, দেখুন, বুঝতে পারছেন? খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, আমিও খুব একটা ভালো করে বুঝতে পারছি না। আমি অনেকদিন আগে না, কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমার গ্রামে শ্মশানকালী পুজো আছে। তো সেই শ্মশানকালী পুজো আজকে, ঠিক আছে? তো আজকে শ্মশানকালী পুজো, আর আমি তো যাব কিন্তু কিছুক্ষণ পর, এখন না। আর আপনাদের আমি সঙ্গে নিয়ে যাব, ঠিক আছে? আপনারা কিন্তু আমার সঙ্গে যাবেন। আর এখন আমি যাচ্ছি নিচে যাচ্ছি, কিছু কাজ আছে, কাজগুলো সব সেরে নিই, তারপরে আমি ওইখানে যাব রেডি হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, হাজব্যান্ড কিছুক্ষণ আগে এলো, এই যে হাত পা ধুচ্ছে। আর আমি এভাবে আমাদের প্ল্যান্টের দিকটা আমি ক্যামেরাটা করেছি, খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি রেডি। আর কি গরম লাগছে, ঘাম সমানে ঝরছে, এত গরম লাগছে আর এত ঘাম দিচ্ছে, কি করে যে ওখানে প্যান্ডেলের মধ্যে যে থাকবো যায় না, এত গরম লাগছে। তো আমি আজকে কিন্তু শাড়ি পরে নি গরমের জন্য। তারপরে যখন তখন বৃষ্টি নেমে আসছে, সেই জন্য আজকে আমি এরকম একটা কুর্তি আর প্লাজো সেট পরেছি, পুরোটা দেখাচ্ছি। আর আর এইটা কিন্তু অনলাইন শপিং ফ্লিপকার্ট থেকে। আর এই যে এইগুলো না, সেদিন থেকে আমি মেলায় গিয়েছিলাম, মেলা থেকে নিয়েছি অক্সিডাইজ, এগুলো সমস্ত অক্সিডাইজের জুয়েলারি। ঠিক আছে, কোচি রেডি হয়ে গেছে। আপনারা রেডি তো? আমার সাথে কিন্তু যেতে হবে। চলুন, কোচি রেডি, কোচি আসছে। দেখুন আজকে মা মেয়ে একই রকম ভাবে সেজে দিয়েছি। কোচিটাও ফ্লিপকার্ট, আমি দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি। ঠিক আছে, দেরি করবো না, কারণ ওখানে সবকিছু আরম্ভ হয়ে গেছে। এই দেখুন, ভালো লেগেছে? খুব সুন্দর লাগছে না? এগুলো কিন্তু সবই ফ্লিপকার্ট থেকে। আর খুব ভালো, ওই যে কি বলে যেন, খাদি কুর্তি, খুব সুন্দর, কালারও যেমন সুন্দর, আর বেনারসি উন্নাটাও ফ্লিপকার্ট থেকে। এটা আমি যদিও একবার পরেছি, আপনারা দেখেছেন। আর আমি দেখাচ্ছি আমি কি পরেছি, ঠিক আছে? আর আমি এই যে আমিও ওই কোচি যেরকম পরেছে, আমিও শুধু একটু আলাদা। ঠিক আছে, দেরি করব না, চলুন। আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন চলে এসেছি। ঠিক আছে, দেখতে থাকুন।
আমি কথা বললে আপনারা শুনতে পাবেন না, সেই জন্য কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। একটু এই দিক থেকে একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখুন ওইখানে পুজোটা হচ্ছে আর এই হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ওইখানটা কাছে মনে হচ্ছে সব ডান্স হবে, ডান্সের জন্য ওটা ওইখানটা মানে রেডি করেছে। হ্যাঁ হ্যাঁ হবে। বৌমানি আর আমার ভাইজি এরা চলে যাচ্ছে এখানে। আমার ভাইজি বিশাল লাজুক, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে চলো ওই জায়গায় যাই। ভোলানাথের চরণে গিয়ে হত্যা দিয়ে পড়েছে। এদের বাড়ি কোথায় ছিল? মাত্রা ঝুলিয়া। দেখাচ্ছি আমি। ঝুলিয়া গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে 26 দিন লেগে গেছে। চৈত্র মাসের পহালা বেরিয়েছে, পৌঁছাতে পুরো প্রায় 3 দিন বাকি আছে। চৈত্র মাসের বুঝেছেন মা? তা ভোলানাথের সামনে হত্যা দিয়েছে আর মিলে 3 সবাই জল ঢালছে। ভোলানাথের মাথায় সবাই জল ঢেলে যে যার বাড়ি চলে গেছে। এখন মাধবী দেবীকে কেশব ঠাকুর বলছে, মাধবী আমাদের তো যাওয়ার জায়গা নেই, ওই বৃক্ষতলায় সার করতে হবে। আর তুমি রাত্রিবেলায় ভোলানাথের সামনে গিয়ে একটি প্রদীপ জেলে ধরো। দেখো কত মায়েরা প্রদীপ দেখিয়ে সবাই চলে যাচ্ছে বাড়ি, আর তুমি গিয়ে একটি প্রদীপ জেলে ধরো। যদি ভোলানাথের কৃপায় তোমার বয়স বৃক্ষতলায় কেশব ঠাকুর মাধবী বিশ্রাম করছে, আর এমন সময় ভোলানাথ সন্ন্যাসী ধারণ করে দিয়ে বলছে, এই কেশব, এই মাধব, আর তোরা দেরি করিস না, যা চলে যা, এবার তোরা তোদের গৃহে ফিরে যা, সব তীর্থধন ভোগ। আপনি কি বলছেন সন্ন্যাসী ঠাকুর? আপনি কি বলছেন? আমি এইদিকে এলাম, এই যে আমার বাবার বাড়ির এখানটা কাছে গেট করেছে, এই গেটটা দেখাও বলেই আমি এলাম। আমাদের ওই দিকটা গেট করেনি, ওই দিকটা পুরো মিনি চার্জ দিয়েছে, আর এইখানটা কাছে এই গেটটা করেছে, এই গেটটা দেখানোর জন্য আমি এলাম। ভালো লাগছে না? আর এইখানে বসে আছে আমার বোন আর বোনের জায়রা। একটু এদিকে একটু তাকাও তোমরা। গাছগুলো ভালো লাগছে। এত গরম না ওই প্যান্ডেলের মধ্যে, তাই বাইরে বেরিয়ে চলে যাচ্ছি। এসে এইখানটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি। সুষ্ঠুভাবে অনুষ্ঠান মায়ের আরাধনা পার করে এসেছি। এই হরিনাম দুটো গান হবে। কোথায় ছিল রে এই জায়গাটা তো আপনাদের না দেখালেই চলবে না, তাই না? এই হচ্ছে আমার গ্রামের শ্মশান, আর এই জায়গাটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, আর বলে আমি আর আপনাদের বোঝালাম না, বুঝতেই পাচ্ছেন, তাই তো? ঠিক আছে, আমি এটা ভুলে গিয়েছিলাম, তো এখন তো বাড়ি যাব, তাই ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। মনে যখন পড়েছে আমি তো অবশ্যই দেখাবো, তাই না? আর এই দিকের এগুলো তো খুবই সুন্দরভাবেই সাজানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই যে
আমি একদিন যে আপনাদের যাওয়ার পথে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম না, যাওয়ার পথে আমি এই মাঠটা রেখেছিলাম, যে মাঠটায় পরিষ্কার করা হয়েছিল এখানটার কাছে প্রোগ্রাম হবে বলে। কীরকম জলমগ্ন দেখেছেন, কীরকম জলমগ্ন দেখুন। এই কদিনের বৃষ্টিতে পুরো জল ভরে গেছে। আমার ছোট ছোট ভাইরা এত পরিষ্কার করে এই জমিটা পরিষ্কার করলো প্রোগ্রামের জন্য, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য না ঘুরালাম। আমার বোনের ছেলে ও 20 টাকা এখানে এই শ্মশানে ঘুরলো, ওই জন্য দেখাচ্ছে গাইস ঘুরালাম। এই যে একটু ভালো করে দেখা, ক টাকা? 40 টাকা। ফুচকালাও চলে গেছে। কালকে খাবো, কালকে আইসক্রিম, কালকে সকালে আইসক্রিম, এখানে বাড়ি যাবো। আর যে সবাইয়ের মনটা খারাপ, কারণ আমাদের এইখানটা এত সুন্দর, এই বছরে একটা দিন এত সুন্দর অনুষ্ঠান হয়, কিন্তু এই জমি পুরো জলে ভরে গেছে, সেজন্য কোনো প্রোগ্রাম হয়নি। বাচ্চা থেকে বড় সবাইয়েরই মন খারাপ, কোনো অনুষ্ঠান হলো না। বেশ বড় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিছুই হলো না। এরকমভাবে সাজিয়েছে, এতেই আমরা একটু খুশি। আর কি বলবো, আর খুশি। এখন বাড়ির দিকেই যাচ্ছি বন্ধুরা। ওই যে মা আছে, কচি আর আমি যাচ্ছি, আর হাজবেন্ড চলে গেছে, বাড়ি চলে গেছে। ঠিক আছে, তো আমরা এই কজনেই যাচ্ছি। আর আপনাদের আর কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই থাক। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা, গুড নাইট। দেখুন, যাওয়ার পথে আপনাদের গুড নাইট বলে দেওয়ার পরে একটু দেখাচ্ছি।